হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে 18 জুন আপনাদের উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে আপনাদের টাকা ছাড়া হবে আপনাদের বিকেল 5টার সময়। কিন্তু তার আগে আপনাদের স্ট্যাটাসটা, আপনাদের পিএম কিষানের 100তম কিস্তির টাকা পাওয়ার আগে ডিবিটি স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে। আর যদি আপনাদের এই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ থাকে তাহলে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু আপনাদের সবার আগে দেখতে হবে যে আপনাদের ডিবিটি স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কি নেই। তো কীভাবে আগে থেকে আপনারা চেক করে দেখবেন আপনাদের ডিবিটি স্ট্যাটাস অন আছে কি নেই, যাতে আপনাদের 18 জুনে যখনই টাকা ছাড়বে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে যাতে টাকা ঢুকে যায়, তার জন্য আপনারা অবশ্যই এই স্ট্যাটাসটা আগে চেক করুন। কীভাবে চেক করবেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এটা হচ্ছে আপনাদের ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস। আপনাদের ডিবিটির মাধ্যমে যে সমস্ত পেমেন্টগুলো আছে সমস্ত স্ট্যাটাসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই পেজে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি অপশনটা সিলেক্ট করবেন, এখানে পিএম কিষান অপশনটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ডিবিটি স্ট্যাটাস, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, একটা পেমেন্ট। আপনার পেমেন্ট অপশনটা সিলেক্ট করবেন। আর নিচে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। আর নিচে যে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গা বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। বন্ধুরা যখনই সার্চ অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে। এখানে দেখুন সবার প্রথম আপনাদের এখানে অ্যামাউন্টটা 2000 টাকা দেখাবে। উপরে আপনার আধার কার্ডের লাস্ট 4টে ডিজিটের নাম্বারটা আছে কিনা সেটা একবার দেখে নেবেন। এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা দেখুন, এখানে 14 জুন আপনাদের ভ্যালিডেট হয়েছে এবং এখানে ফান্ড স্ট্যাটাসটা দেখুন এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে আপনাদের 14 জুনে। তো আপনাদের সবার প্রথমে এখানে দেখতে হবে যে এখানে ভ্যালিডেট আছে কিনা গ্রিন কালারে। যদি এখানে রিজেক্টেড থাকে বা নট ভ্যালিডেট থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের পিএম কিষানের ডিবিটি স্ট্যাটাসের সমস্যা রয়েছে। সবার প্রথম এই স্ট্যাটাসটা খোলার পর এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে গ্রিন কালারে ভ্যালিডেট আছে কিনা এবং ফান্ড স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ আছে কিনা সেটা একবার দেখবেন। দেখুন এখানে আপনাদের ফাইল স্ট্যাটাস ব্যাংক রিসিভ 14 জুন, অর্থাৎ আপনাদের 14 জুনে অ্যাপ্রুভ হয়েছে। আর এখানে ক্রেডিট স্ট্যাটাস এখানে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক আছে, অর্থাৎ এখনও কিন্তু আপনাদের টাকাটা যেহেতু এখনও পর্যন্ত ছাড়া হয়নি সেহেতু আপনাদের এখানে কিন্তু পেমেন্টটা পেন্ডিং আছে। এই দুটো স্ট্যাটাস আপনারা চেক করে দেখুন যে আপনাদের এখানে ভ্যালিডেট আছে কিনা এবং অ্যাপ্রুভ আছে কিনা। যদি অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে। যদি না থাকে, অনেক কিষানে কি হয় এখানে অ্যাপ্রুভ থাকে না বা এখানে আপনাদের ভ্যালিডেট কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের এখন যে কাজটা করতে হবে আপনাদের আশেপাশে যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে গিয়ে আপনাদের যে অ্যাকাউন্ট বইটি রয়েছে সেই অ্যাকাউন্ট বইটা নিয়ে গিয়ে আপনাদের ওখানে কিন্তু দেখাতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা কি রয়েছে এবং অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা। করবেন এখন কিন্তু কোনো কাজ করতে যাবেন না, কারণ আপনাদের দুদিনের পরই কিন্তু আপনাদের যেহেতু টাকা দেবে সেক্ষেত্রে দুদিন আগে থেকে আপনাদের কিন্তু কোনো স্ট্যাটাসের পরিবর্তন হবে না। যতই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করুন, আপনাদের এটা নাই করে 20 থেকে 25 দিন আগে করতে হতো। অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে চেঞ্জ করলে আপনাদের হয়ে যেত। যদি আপনাদের ডিবিটি স্ট্যাটাস অন না থাকে সেক্ষেত্রে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনারা বলুন যে ডিবিটি অন করতে, মানে আদার্স কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করবেন না। যদি সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অর্থাৎ যে ব্যাংকে আপনার পিএম কিষানের টাকা ঢুকছে সেই ব্যাংকে আপনারা গিয়ে ওখানে ব্যাংকে গিয়ে বলবেন আপনাদের ডিবিটি অপশনটা অন করে দিতে। ডিবিটি অপশনটা তারাই বলতে পারবে, যেখানে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে ডিবিটি অন আছে কি না। আপনারা নিজে ব্যাংকে গিয়েও জিজ্ঞেস করতে পারবেন। তো বন্ধুরা এই গোটা কাজ করুন, আপনাদের আশা করছি আপনাদের 100তম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। আর এই যে কিষানটা আপনাদের দেখাচ্ছি এখানে এনার 100তম ইনস্টলমেন্টে 16তম কিস্তি টাকা ঢুকবে। তো আপনাদের নিজেদের স্ট্যাটাসগুলো অবশ্যই চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এবং অন্য কোনো স্ট্যাটাস দেখালে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে SMS করে পাঠাতে পারবেন এবং অবশ্যই গ্রুপে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।